জাস্ট তোমরা দেখো, এদিকে দেখো পুরাটা খালি, কিন্তু এদিকে পুরাটা খালি, বাট আমি এদিকে যদি যে একটু এটা দিয়ে এরকম ঘষা দেই, দেখছো আগুন জ্বলে এদিকে, মানে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকের ভ্লগটা হইতেছে সিলেটের তৃতীয় দিনের ভ্লগ, মানে আজকে সিলেটে আমাদের ডে 3। তো আজকে আমাদের যাওয়ার প্ল্যান হইতেছে জাফলংয়ে অ্যান্ড লালাখালে। তো আই ডোন্ট নো দুইটা প্লেস আমরা ভিজিট করতে পারবো কি না, বাট 100% শিওর আমরা জাফলং ভিজিট করব। তো ব্লগটার ইন্ট্রো বেশি বড় করবো না, বিকজ আমার আগের দুইটা ব্লগের ইন্ট্রো খুব বেশি বড় ছিল। তো এই ব্লগের ইন্ট্রোটা ছোট হবে। তো এখন আসছি হোটেলের ব্রেকফাস্টে, মানে বাফেট ব্রেকফাস্ট। তো এখন ঘড়িতে সময় বাজতেছে 9টা। তো খাওয়া দাওয়া করে আমরা সবাই বের হব, বিকজ এদিকে টাইম অনেক বেশি লাগে জাফলং যাইতে, বিকজ জাফলং যাওয়ার জন্য আমাদের 2 আওয়ার্স লাগবে, যেটা গুগল ম্যাপ থেকে আমরা জানতে পারছি। তো বেশি সময় ওয়েস্ট করব না। সো দেখা হচ্ছে একদম ব্রেকফাস্ট করার পরে। সো দেখতে থাকো কি তো আমরা আসছি জাফলংয়ে, অ্যান্ড জাফলংয়ের যেই ঝর্ণার পানিগুলো ওটার নিচে, অ্যান্ড আমরা আসছি হিল ট্র্যাকে। এদিক থেকে একটু অ্যাস্থেটিক ছবি তুলবো, তোমাদের জন্য একটু সিনেমেটিক ভিডিও করব, আর তোমার ভাই একটু টিকটক করবে, মানে ওই রকম টিকটক না, লিপসিং টিকটক না, বাস আমি হাঁটবো আর ব্যাকগ্রাউন্ডে টিকটক একটা মিউজিক লাগিয়ে দিব। তো ওইদিকে একটা পাহাড় আছে ঘোরাঘুরি করার জন্য, অ্যান্ড এইদিকে একটা পাহাড় আছে, অ্যান্ড এইদিকে একটা চাচা আমার ফ্যান হয়ে গেছে। এখন চাচা দেখছে আমি ভ্লগ করতেছি, চাচা আমার দিক থেকে একটা হাসি দেয়। তো পাহাড়ে উঠতে উঠতে একদম হাঁপায়ে গেছি। তো চলো তোমাদের কিছু সিনেমেটিক দেই। সো লেটস এনজয় সাম সিনেমেটিক ফুটেজ অফ জাফলং, লেটস গো।
করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। অলরাইট গাইস, তো আমি আর আম্মু স্ট্রাগল করে নিচে নামি, তারপর তোমাদের সাথে দেখা হবে। বাট এদিকের ভিউটা এত বেশি সুন্দর, তার থেকেও বেশি সুন্দর আমার আম্মু। এই ভিউ তো 100 গুণ পিছে আমার আম্মুর কাছে, আমার আম্মু তারও বেশি সুন্দর। তো দেখা হচ্ছে নিচে যাওয়ার পরে। খুবই স্ট্রাগল এদিকে। তোমরা রাস্তা দেখছো গাইস, রাস্তা দেখছো কি অবস্থা এদিকে। তো বাতাস খুব বেশি এদিকে। তো নিচে নামি, তারপর তোমাদের সাথে কথা হবে। তো আবার এনজয় করো তোমরা। গাইস, আমি আমার জীবনে কোনো মানুষে দেখি নাই যে এইরকম পাহাড়ি রাস্তায়, পাথরালা রাস্তায় মানুষ হিল পইরা আসে। খালি একটা মানুষই দেখছি, আমি আমার ছোট বোনরে দেখছি হিল পইরা এগুলা পাহাড়ে দৌড় দেয়, আর 3টা উষ্টা খায় পড়ছে, 3বার পড়ছে উষ্টা খায়। বলো কি অবস্থা এদিকে। তাও আর উষ্টা খাওয়ার ভিডিওগুলো তোমাদের দেইনি, কারণ একটা মানুষের মানিজ্যত নষ্ট করা আমার পক্ষে সম্ভব না। তো জাস্ট এনজয় করো। ওইদিকে দেখো পাহাড়ের সাথে মেঘগুলো একদম ঘষা খেয়েছে, মানে পাহাড়টা মেঘের উপরে চলে গেছে। তো পাহাড়ে যাওয়ার মতন সাধ্য এখন নাই, বাট ইনশাল্লাহ যদি ভ্লগিংয়ে সাকসেসফুল হইতে পারি, ইনশাল্লাহ পুরা বাংলাদেশ ট্যুর করব। অ্যান্ড যতই বড় পাহাড় হোক না কেন, মাউন্ট এভারেস্ট পর্যন্ত তোমার ভাই চলে যাবে তোমাদেরকে শ্যুট দেওয়ার জন্য। তো দোয়া করবা আমার জন্য অ্যান্ড সাপোর্ট করবা। তো নিচে নামার পর ওইদিকে যা দেখতে পারতেছি অনেক ভিড়, একদম পিঁপড়ার মতন ছোট ছোট মানুষ। অ্যান্ড তোমার ভাই এই পাহাড় থেকে নাইমা নিচে আসছে, তার মানে একদিন ওই পাহাড়েও চলে যাবো। গিয়েছি আমি ফেরাতে তোমাকে, বারে বার করেছো উপেক্ষা আমায়। এ শহর জানে কি যন্ত্রণা বুকে চেপে নিতে চেয়েছি তোমায়। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী। অলরাইট গাইস, তো বাই দ্য ওয়ে এখন আমরা আছি জাফলংয়ে। তো জাফলংয়ে আসার জন্য এত বেশি স্ট্রাগল করতে হয় এটা আমি আগে জানতাম না, বিকজ আমি লাস্ট জাফলংয়ে আসছি 8 বছর আগে। 8 বছর আগে পুরাটা পানি ছিল, বাট এখন পানি অনেকটা কমে গেছে। অ্যান্ড ওইদিকে দেখতে পারতেছে ওটা হইতেছে ইন্ডিয়া, অ্যান্ড এটা হইতেছে বাংলাদেশ। তো এদিকে ক্রাউড অনেক বেশি মানুষ এদিকে। তো এদিকে কিছু ছবি তুলবো, ছবি তোলার পরে যাবো লালাখালে। তো এদিকে কিছু সিনেমেটিক ভিউজ তোমরা এনজয় করো, লেটস গো।
অলরাইট গাইস, তো ফাইনালি জাফলংয়ে এত বেশি স্ট্রাগল করার পরে শরীরে স্ট্যামিনা 100 গুণ বাড়ানোর পরে ফাইনালি আসছি গাড়িতে। এক একটার অবস্থা তো পুরাই খারাপ। তো এদিক থেকে যাব লালাখাল। আর আজকের ওয়েদারটা মানে এক কথায় মরা গরম। তো গাড়িতে আসার পর তো এমন লাগে যে গাড়ি থেকে জ্বালামুখী ফুটছে, এমন গরম গাড়ির ভিতরেও। তো এদিক থেকে লালাখাল যাব। লালাখালে ঘোরাঘুরি করার পর জানি না কি করব, এখনো লাঞ্চ করি নাই, অবস্থা প্রচুর খারাপ। হয়তো কালার গ্রেডিং করছে এর জন্য আমার একদম কুল কুল লাগতেছে দেখতে, বাট আম্মুর অবস্থা দেখো, আম্মুর কেমন লাগতেছে ঘামে। তো চলো লালাখালে তোমাদের কিছু সিনেম্যাটিক ফুটেজ দেই অ্যান্ড ততক্ষণে আমি এটা এনজয় করতে থাকি। অলরাইট গাইস, তো ফাইনালি প্রায় 35 কিলোমিটার ট্রাভেল করার পর আমরা আসছি লালাখালে। তো লালাখালে আসতে 14 বা 18 কিলোমিটার আমাদের নর্মাল ঠিকঠাক রোডে ট্রাভেল করতে হয়। তারপর 7 কিলোমিটার একটা গ্রামের ভিতর দিয়ে আসতে হয়, যেটা 7 কিলোমিটার। অ্যান্ড ওদিকে নোয়া গাড়ি চলে, রাস্তা একটু ইটের তৈরি ভাঙা, বাট তাও ওদিকে নোয়া গাড়ি চলে। তো এইদিকে এখন আসছি, গাড়ি পিছিয়ে রাখতে হয়েছে অ্যান্ড আমরা আসছি লালাখালে। তো গাড়ি রাখছে একদম আমরা পিছে অ্যান্ড এখন এই বোট দিয়ে যাব। তো এই বোট দিয়ে লালাখাল অ্যান্ড নীলপানি অ্যান্ড আশেপাশে যে চা বাগান আছে এগুলো ঘুরবো। তো লেটস গো। অ্যান্ড যদি ব্লগটা এই পর্যন্ত এনজয় করে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ফুটেজেস অফ লালাখাল। লেটস গো। লালাখালের কালো পানি সাদা পানি দেখতেছি, নীল পানি। এখন যাবো নীল পানি দেখতে। তো এইদিকে দেখতে পাচ্ছেন নীল কালার পানি, এদিকে দেখো, এদিকে নীল কালার পানি, পুরাটা নীল কালার পানি।
বাই দ্য ওয়ে গাইস, এটা হইতেছে একটা পাহাড়। এদিকে মানে লালাখাড়া যারা ঘুরতে আসে ওরা এদিকে এসে ছবি তুলে। এদিকে ভিউটা খুব বেশি অ্যাস্থেটিক অ্যান্ড খুবই সুন্দর ছবি উঠে। তো আমি এদিকে 2-3টা ছবি তুললাম, যেটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবা। তো এটাই প্রমোশন, ডু ফলো মাই ইনস্টাগ্রাম অ্যান্ড ওই এদিকে উঠতে পারো না। أمة الإسلام في النجوم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما। নাও গাইস, যেই এরিয়াটায় আসছে এটা সিলেটের আগুন পাহাড়। এইদিকে নদীতে যদি কেউ ম্যাচের কাঠি দেয়, আগুন জ্বালায়, তাহলে নদীতে আগুন লাগে, মানে কিছু সময়ের জন্য আগুন লাগে। এটা একটা গ্যাসের কারণে হয় মেবি। তো ওইটাই দেখতে যাবো। এর আগে আমার এক্সপিরিয়েন্স আছে এটা দেখার, বাট তোমাদের সাথে এটা প্রথমবার শেয়ার করব যে আগুন পাহাড়ে নদীর উপরে আগুন লাগাই দেয়, পানির উপর আগুন জ্বলতে থাকে। জিনিসটা খুব বেশি রহস্যময়। তো লেটস গো। অ্যান্ড মাত্র বৃষ্টি হয়েছে এই জায়গাটায়, পুরা বৃষ্টি হয়েছে। অ্যান্ড তোমার ভাই একটা ঘুম দিছে, ঘুম দেওয়ার কারণে হয়তো আমার ফেসটা অন্যরকম বা ভয়েস অন্যরকম লাগতে পারে, বাট লেটস গো। সেইদিকে দেখো, এদিকে কিন্তু কিচ্ছু নাই, খালি এটা যেমন ঘষা দিলে আগুন জ্বলে। দেখি ভাবছি তো ওয়ে ভাই, সেখানে একটা মুখে দে তো। তো এদিকে নদী নাই, নদী আগে ছিল। 8 বছর আগে আসছিলাম, তখন নদী ছিল, বাট এখন এইরকম হয়েছে যে পুরাটা এরিয়াই মানে এমন একটা আল্লাহ জানে কি আছে রহস্য। বাট এদিকে জাস্ট তোমরা দেখো, এদিকে দেখো পুরাটা খালি, কিন্তু এদিকে পুরাটা খালি। বাট আমি এদিকে যদি যে একটু এটা দিয়ে এরকম ঘষা দেই, দেখছো আগুন জ্বলে এদিকে, মানে কি বলবো মাশাআল্লাহ। অ্যান্ড খুবই রহস্যময়, বাট এটা আগুন জ্বলে, এটা খুব বেশি অন্যরকম। তো আমি কিছুক্ষণ আগুন জ্বালে, আর ওইদিকে আগুন জ্বলতেছে এখনো স্টিল, তোমাদের ওটা দেখাই। সো গাইস, এখন যাচ্ছি সামনে, যেটা নদীতে আগুন জ্বালে ওটা দেখতে। ওইটা আরও বেশি ইন্টারেস্টিং। অ্যান্ড এদিকে আমি ড্রাইভার আঙ্কেলকেও দেখাইলাম যে দেখেন যে এই গর্তের ভিতরে কাঠি দিলে আগুন জ্বলে। আঙ্কেল ট্রাই করতেছে, আঙ্কেল আগুন জ্বালাতে পারে না, বাট অনেক বেশি ইন্টারেস্টিং। আমি 8 বছর আগে সিলেট আসছিলাম, বাট ওই সময় এটা এক্সপ্লোর করা হয় নাই। ওই সময় আমরা পানিতে যে আগুন জ্বলে ওইটা দেখছিলাম, বাট পাহাড়ের মধ্যে গর্তের মধ্যে কাঠি দিয়ে ঘষা দিলে আগুন জ্বলে, বা এইরকম বালুতে পাতা দিয়ে ঘষা দিলে আগুন জ্বলে, এইটা আমি ফার্স্ট টাইম দেখতেছি। এটা একদমই প্রথমবার। অ্যান্ড মানে এটা কী কারণে আই ডোন্ট নো। অ্যান্ড রহস্য তো আছে, বাট রহস্যরে গুলি মারো, এটা হইতেছে আল্লাহর সৃষ্টি। খুব বেশি সুন্দর লাগলো এটা। অ্যান্ড আমি অনেক হাঁপাইতেছি বিকজ এদিকে অনেক বেশি গরম। অ্যান্ড অলরেডি গাইস, তো যেই নদীতে মানে ম্যাচের কাঠি দিলে আগুন জ্বলে ওদিকে যাইতেছিলাম যে ওটা দেখবো, বাট ওটা দেখার আগে এদিকে দেখলাম যে ভাই এটারে কি বলে, তো মানে আসার সময় নদী দেখতে যাইতেছিলাম, বাট এদিকে আস্তে আস্তে দেখলাম যে এই জায়গা থেকে গ্যাস বেরিয়েছে। এই যে তোমরা যে বুদবুদ দেখতেছো, এগুলা সবই গ্যাস। মানে এই জায়গাটা পুরো রহস্য দিয়ে ভরা। মানে ওদিকে পাহাড়ে গর্তের মধ্যে কাঠি দিয়ে ঘষা দিলে আগুন জ্বলে, বালুর মধ্যে পাতা দিয়ে ঘষা দিলে আগুন জ্বলে, অ্যান্ড নদীতে ম্যাচের কাঠি দিলে আগুন জ্বলে, প্লাস এইদিকে দেখো গ্যাস। এগুলি যা দেখতে পারতেছো বুদবুদ, এগুলা সবই গ্যাস। মানে খুব বেশি ইন্টারেস্টিং। তো চলো এখন নদীতে আগুন দেখে আসি। অলরাইট গাইস, তো আগুন পাহাড়ে আর যাই নাই বিকজ মানে আগুন পাহাড় না, মানে আগুন নদী, ওদিকে আর যাইনি বিকজ আমি পড়ছি হোয়াইট কালার কনভার্স। অ্যান্ড ওইদিকে যাইতে হইলে এইরকম পুরা কাদা মাখা রাস্তা দিয়ে যাইতে হইতো, যার কারণে আমি যাই নাই বিকজ আমি আমার জুতাগুলো নষ্ট করতে চাই না। আই লাভ মাই শুজ,
বাট আমি আমার ভাইয়া ভাবি আর আমার ছোট বোনকে পাঠিয়ে দিছি, ওরা আমার জন্য ফুটেজ নিয়ে আসবে। তো ওই ফুটেজগুলো তোমাদের দেখাই দিব, তোমরা ওই ফুটেজগুলো দেখে একটা আইডিয়া করে নিও যে ওটা কেমন হতে পারে। তো এখন যাব গাড়িতে, বিকজ দুপুর পার হয়ে বিকাল পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে, এখনও কিচ্ছু খাই নাই, এখনও না খাওয়া। তো আবার সন্ধ্যা হয়ে যেতেছে, তো সন্ধ্যা হয়ে যেতেছে, তো সন্ধ্যা হয়ে গেলে তো এদিকে আর ঘোরার মতন জায়গা থাকে না, আর গাছগাছালি এরিয়া, জঙ্গল এরিয়া, তো অন্ধকার হয়ে যায়। তো গাড়ির ফগ লাইটও অতটা কাজ করে না, তো যার কারণে আমাদের তাড়াতাড়ি এদিক থেকে সিলেটে ব্যাক করতে হবে। এই কারণে আর কোথাও ঘুরতে যাব না, বাকি ঘোরাঘুরি হবে কালকে, মেবি কালকে আর পরশুদিন থাকার পরে তারপরের দিন আমরা ঢাকা ব্যাক করব। তো ব্লগটা এনজয় করতে থাকো, অ্যান্ড তোমাদের জন্য ফুটেজ আসতেছে আই থিঙ্ক সো। তো লেটস গো গাড়িতে, তারপর আবার জার্নি শুরু। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ব্লগ। তো এই ব্লগটা আমার খুব বেশি এফোর্টস ছিল, আসলে আমার সিলেটের সবগুলো ব্লগে আমার খুব বেশি কষ্ট করতে হইতেছে অ্যান্ড খুব বেশি হার্ড ওয়ার্ক করতে হইতেছে। তো আই হোপ তোমাদের ব্লগটা খুব বেশি ভালো লাগছে, অ্যান্ড মাশাল্লাহ ভিউজগুলা অ্যান্ড জায়গাগুলো খুব বেশি সুন্দর ছিল। তোমাদের যদি সামর্থ্য হয় তাহলে আমি তোমাদের বলবো যে তোমরা যাবা ওগুলা প্লেস, তোমরা ভিজিট করবা, তোমরা নিজের চোখে দেখবা যে আসলে কত সুন্দর আল্লাহর সৃষ্টি, আমাদের বাংলাদেশটা কত বেশি সুন্দর, অ্যান্ড অনেক ধরনেরই এক্সপিরিয়েন্স হবে তোমাদের। অ্যান্ড আগুন পাহাড়, সিলেটের যে আগুন পাহাড়টা ছিল এটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। তো আই হোপ তোমাদের আগুন পাহাড়ের যে ম্যাজিকগুলো তোমাদের দেখাইছে ওগুলো তোমাদের ভালো লাগছে। অ্যান্ড লাল আখালটাও খুব বেশি ইন্টারেস্টিং ছিল, যে নদীর মধ্যে দুই কালারের পানি ছিল, এটাও খুব বেশি ইন্টারেস্টিং ছিল। অ্যান্ড জাফলংটা একটু প্যারা ছিল, যে জাফলংয়ের নিচে নামতে হয় উপর উঠতে, এটাও একটু প্যারা ছিল। তো সব প্যারা মিলাই মজা ছিল আজকের ব্লগটা। সো ব্লগটা ভালো লেগে থাকলে অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড আমার ভিডিওটাকে লাইক করে দাও। অ্যান্ড আমার সিলেট ট্রিপের আরও 2টা ব্লগ আছে, ওটা তোমরা চাইলে আমার চ্যানেলে চেক আউট করতে পারো, অ্যান্ড ব্লগ 2টা তোমরা দেখতে পারো। ওই ব্লগ 2টা খুব বেশি সুন্দর ছিল, যেমন রাতারগুল, তারপর বিছনাকান্দি, তারপর ঢাকা টু সিলেট, এই 2টা ব্লগ আমার আপলোডেড আছে অলরেডি চ্যানেলে। তো তোমরা চাইলে এই ব্লগগুলো তোমরা চেক আউট করতে পারো। অ্যান্ড দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা সিলেট ট্রিপে আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। তো দেখা হচ্ছে তাড়াতাড়ি। অ্যান্ড ব্লগগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড বেল আইকনটাকে প্রেস করে একদম অল করে দাও, তাহলে আমার সবগুলো ব্লগের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবা। তো তত পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড পিস আউট, টাটা, বাই বাই।